সালমা, সাফওয়ান আসছে? না, এখনো আসে নাই। কখন যে ছেলেটা আসবে? দেখি, আমি ওকে কল দিচ্ছি। আজকে সারাদিন অনেক পরিশ্রম করছি। তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আব্বা আম্মা চিন্তা করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিরে বাবা, আসলি? জি আব্বা। তো ত্রিএসিতে ত্রাণ কার্যক্রম কেমন চলছে তোদের? ভালোই আব্বা। আপনি তো জানেন, যার যা সামর্থ্য আছে সেই ত্রাণ দিচ্ছে। 10 টাকা থেকে শুরু করে একদম 10,000 1 লাখ টাকা পর্যন্ত কেউ কেউ দিচ্ছে। মাশাল্লাহ, শুনে খুব ভালো লাগলো। নিউজে দেখলাম অনেকে তাদের জমানো টাকা, কেউ ছোট বাচ্চা, কেউ ওমরার টাকা, কেউ সাইকেল কেনার টাকা, কেউ কেউ মায়ের শেষ সম্বলও দিয়ে দিচ্ছে। কি যে দারুণ দৃশ্য! চোখে পানি চলে এসেছে। জি আব্বা, 2024 সাল এক নতুন বাংলাদেশ। আমরা সবাই এক। আমরা কোনো ভেদাভেদ চাই না। আমরা চাই আমাদের দেশের সকল স্তরের মানুষ বন্যা কবলিত এলাকাগুলোর পাশে দাঁড়াবে। তবেই এই অসহনীয় দুর্যোগ মোকাবেলা করতে আমরা সক্ষম হব, ইনশাআল্লাহ। তোমরা তারুণ্যরাই পারবে আগামীর বাংলাদেশ গড়তে। আর শোনো, ত্রাণ আসার পরে সেগুলো বাছাই করে ভালোটাই মানুষের হাতে তুলে দিবে। এটাই তোমাদের দায়িত্ব। হুম আব্বা, গত 7 দিনে প্রায় 7,78,76,278 টাকা ফান্ডে জমা হয়েছে। অন্যান্য সব কিছুর পাশাপাশি বিশুদ্ধ পানি ও স্যালাইন, নাপা ওষুধও ও কাপড় দিচ্ছে জনসাধারণ। যারা এই কাজে অংশগ্রহণ করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জানোস বাবা, আজকে আমিও গিয়েছিলাম। সবার এই দেশপ্রেমটাই আমার চোখে পানি চলে আসার কারণ হয়েছে। আচ্ছা বলতো, বন্যা কবলিত এলাকাগুলোর বর্তমান অবস্থা কি? সিলেটের অবস্থা তেমন খারাপ না, তবে ফেনী নোয়াখালীর প্রত্যন্ত অঞ্চলে পানি না কমায় সেখানে এখন পর্যন্ত তেমন যাওয়া আসা সম্ভব হচ্ছে না। অনেক কষ্টকর হয়ে যাচ্ছে ত্রাণ সামগ্রী নিয়ে যেতে। আম্মা, খাবার দাও। সাফওয়ান, আমি কালকে টিএসসিতে গিয়েছিলাম। কিছু ত্রাণ মেডিসিন ও শিশু খাবার দিয়েছি। সাথে যারা ত্রাণ কার্যক্রমের সাথে জড়িত, যারা স্বেচ্ছাসেবী আছে তাদের জন্য মোরগ পোলাও নিয়েছি। কিন্তু গর্বে আমার চোখ ভরে গিয়েছে যে তারা তো অনেকজন, আমি তো খাবার অল্প নিয়েছি। আমার মনে হয় ছিল আরো বেশি যদি খাবার নিয়ে যেতে পারতাম তাদের জন্য, আরো বেশি ভালো লাগতো। আসছি মা। আয় বাবা, খেতে আয়। মা, খুবই ভালো কাজ করেছেন। প্রতিদিন বন্যা দুর্গত এলাকাতে ত্রাণ যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে। আমি আশাবাদী এই সংকটে অতি সত্বর মোকাবেলা করতে পারবো আমরা সবাই। দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনো ঘরে বসে আছেন তারা যেভাবে হোক এই মহান কাজে অংশগ্রহণ করুন নির্দ্বিধায়। আমাদের টিএসসিতে এসে ত্রাণ দিয়ে যান, নয়তো আসুন্না ফাউন্ডেশনে আপনার অনুদান দিয়ে দেন। যেখানেই দেন না কেন, একজন বিশ্বস্ত মানুষের হাতে আপনার মূল্যবান সম্পদ তুলে দিন। আমরা এই প্রত্যাশা করে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে নতুন পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো রাখুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।